বন্ধুরা আমার মাছের ঝাল হয়ে গেছে। বন্ধুরা আমার মাছের ঝাল হয়ে গেছে দেখুন। বন্ধুরা এবার আমি উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবো। প্লিজ বন্ধুরা, প্লিজ প্লিজ আপনার কাছে অনুরোধ রইল, একটা সাবস্ক্রাইব, নতুন যারা এই চ্যানেল নতুন আছেন একটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য। চলুন ভিডিওটা কিভাবে করেছি দেখতে থাকুন। একটা শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন দু পিস আমার রুই মাছের পিস আছে। এখানে আমি নুন আর হলুদ মেখে রেখে দেবো কিছুক্ষণ। আগে আমি নুন হলুদটা মেখে রেখে দিই। কিছুক্ষণ মেখে রেখে দিলে এর ভিতর নুনটাও ঢুকবে, হলুদটাও ঢুকবে। এখন এটা কিছুক্ষণ মাখা থাক, দেখাচ্ছি পরে এরপরে কি করব। এখানে আমি দু রকম সর্ষে বেটে নেব শিলে। দু রকম সর্ষে আমার শিলে বাটা হয়ে গেছে। দু রকম সর্ষে আমি শিলে বেটে নিয়েছি। বন্ধুরা এই যে দু পিস রুই মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এটা আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেলে দিয়ে দিয়েছি। এতে আমি মাছ দুটো ভেজে নেব। এগুলো একটু উল্টে দেবো, এখন হয়নি, পরে দিয়ে তারা মাছগুলো আমি উল্টে দেবো। এক পিসটা হয়ে গেছে, দুপিসটা ভালো করে ভাজা হয়। আমার এপিট ওপিট করে মাছ ভাজা হয়ে গেছে, দুই পিসি মাছ ভাজা হয়ে গেছে সুন্দর। এবার আমি তুলে নেবো, গ্যাসটা একদমই কমিয়ে দেবো। একটা জায়গায় আমি রেখে দেবো। বন্ধুরা এই যে যা তেল আছে, বন্ধুরা কড়াতে যা তেল আছে আর আমি তেল দেব না। এতে আমি 1 চামচ কালো জিরে দিয়ে দেবো, একদম গ্যাস কমানো। এখানে আমি কয়েক টুকরো রসুন কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেবো। একটু নাড়বো, একটু ভালো করে, একটু ভাজা ভাজা হবে। একটু গ্যাসটা জোরে দেবো। যখন ফোড়ন দেওয়া হয় গ্যাসটা একটু না কমিয়ে দিলে ফোড়নগুলো পুড়ে যায়। একটু ভালো করে ভাজা হোক, তারপরে দেখাচ্ছি। পেঁয়াজ এতে ভীষণ টমেটো একটু ভালো ভাজা হয়েছে। এখানে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, নুন আমি এই মশলা এতে দিয়ে দেবো। থালার মধ্যে সব আটকে গেছে মশলা, দিয়ে দিই আমি। এবার আমি এটাকে কষবো। কষে নিয়েছি বন্ধুরা ভালো করে। এবার আমি এখানে সর্ষে বেটে যে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দেবো। সব মশলা দিয়ে কষিয়ে নিয়ে সর্ষে বাটার জলটা দিয়ে দিয়েছি। বন্ধুরা এইভাবে করে দেখবেন। রুই মাছ তো অনেকভাবে খেয়েছেন, সবজি দিয়ে ঝোল খেয়েছেন, নানা রকমভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেবেন, হেভি টেস্টি হয়, খুব খেতেও ভালো লাগে গরম ভাতে। এতে আমি আলু দেবো না, প্লেন হালকা ঝোল হবে। ফুটুক বন্ধুরা, দেখাচ্ছি এবারে, ফুটে থাকুক ঝোলটা। মাছের ঝোলটা ফুটে গেছে বন্ধুরা। এবার এখানে আমার মাছ ভাজা আছে, মাছ ভাজাগুলো দিয়ে দেবো। আর রুই মাছের ঝাল বন্ধুরা হয়ে গেছে।